12। ওকে। তো ব্যাচ 4-এর 12 নম্বর ক্লাসে লিস্ট এবং টাপল নিয়ে ডিসকাস করা হবে। লিস্ট এবং টাপলের ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, তাহলে আমি আজকে কিন্তু স্লাইড দিয়ে শুরু করবো আগে। আচ্ছা, আপনারা কিন্তু অলরেডি জানেন লিস্ট এবং টাপলের মধ্যে কয়েকটা পার্থক্য, সেটা আপনারা বলতেই পারবেন। একটু আমাকে জানান তো। লিস্ট টাইপ এবং টাপল টাইপ নিয়ে কিন্তু আমি আগে একবার আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, মনে আছে? যখন ডেটা টাইপ গুলো নিয়ে, সবগুলো ডেটা টাইপ নিয়ে একসাথে ডিসকাস করলাম, তখন কিন্তু লিস্ট এবং টাপল নিয়েও কথা বলেছি। তো সেইটা দেখে আপনারা কি বুঝছেন যে পার্থক্যটা কোথায় লিস্ট এবং টাপলের মধ্যে? লিস্ট এডিট করা যায়, এক্স্যাক্টলি। ইরফান উদ্দিন, লিস্ট এডিট করা যায়। তারপর টাপল ফিক্সড, যেটাকে বলা হয়, টাপলটাকে বলা হয় ইমিউটেবল, আর লিস্টটাকে বলা হবে মিউটেবল। এক্স্যাক্টলি, ইমিউটেবল। আর কি কি পার্থক্য? হ্যাঁ, শামসুজ্জামান, আপনি আরেকটা পার্থক্য তুলে ধরেছেন, সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট। এক্স্যাক্টলি, লিস্ট হবে থার্ড ব্র্যাকেট এবং টাপল হবে ফার্স্ট ব্র্যাকেট। বারবার এক এলিমেন্ট নেওয়া যায় না গালিব, আপনি একটু ভুল বলেছেন। বারবার এক এলিমেন্ট নেওয়া যায় না শুধুমাত্র সেটে, আর সবগুলো ডেটা টাইপে বারবার এক এলিমেন্ট নেওয়া যায়। এইগুলোই পার্থক্য। এক্স্যাক্টলি, আপনারা যেগুলো বলে ফেলেছেন এইগুলোই পার্থক্য। তার মানে কি, পার্থক্যগুলো কিন্তু আমরা আপনারা অলরেডি জানেন। সো আমি স্লাইডটা রিপ্রেজেন্ট করছি। আহ, এইখানটায় একটা টাপল দেয়া আছে, খেয়াল করুন। টাপলটা মধ্যে একটা কিন্তু লিস্টও আছে, এবং আরেকটা টাপলও আছে। বি একটা টাপল, বি টাপলের মধ্যে কিন্তু আরেকটা টাপল আছে, যে টাপলটার নাম কি বলেন? আমি বললাম এক্স্যাক্টলি, নাজিম উদ্দিন, আপনি ঠিক বলেছেন। সেটা হচ্ছে এ। এ কিন্তু একটা টাপল, অর্থাৎ একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কিন্তু একটা টাপল নিয়ে রাখছে, এবং সেটাকে আমি কোথায় রাখলাম? বি এর মধ্যে। তার মানে কি, একটা টাপল কিন্তু আরেকটা টাপলকেও রাখতে পারে। ঠিক আছে? তো প্রথমে আমি ফোল্ডারটা ক্রিয়েট করে নিই। আমি জাস্ট কোড কপি করে নিলাম আর কি, যাতে তাড়াতাড়ি বোঝানো যায় আপনাদের, সময় নষ্ট না হয়। ঠিক আছে? আমার আগের ব্যাচে যে কোডগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, সেই কোডগুলো আমি সরাসরি কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। সেটা হচ্ছে, এখানটায়
এটাকে একটু বাদ দিয়ে রাখছি এই মুহূর্তে, বাকি সবগুলো একটু রিপ্রেজেন্ট করি। এখানটা এ একটা টাপল, বি আর একটা টাপল, ঠিক না? আমরা এদেরকে একটু প্রিন্ট করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এই টাপলটা হচ্ছে জাস্ট সিম্পলি যা আছে তাই, এবং বি টাপলটা হচ্ছে এই টাপলের মধ্যে অনেকগুলো এলিমেন্টস আছে। একটা এলিমেন্টস, দুইটা এলিমেন্টস, তিনটা এলিমেন্টস, চারটা এলিমেন্টস, পাঁচটা এলিমেন্টস। টাপল ডিক্লেয়ার করার সময় আপনি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক না? আপনারা কিন্তু জানেন ব্যাপারটা, যে আমি যদি এ এর মধ্যে কোনো ব্র্যাকেট নাও দেই, সেটা কিন্তু একটা টাপলই হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি, তাও কিন্তু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ব্র্যাকেট দিলেও টাপল, না দিলেও টাপল। এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, যখন টাপলের মধ্যে একটা এলিমেন্টস থাকবে সেটা আপনি কিভাবে করবেন আমাকে একটু জানান তো। আপনি একটা টাপল তৈরি করবেন যে টাপলের মধ্যে একটা মাত্র এলিমেন্টস থাকবে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কেউ জানেন সেটা কিভাবে করবেন সেটা? ইভান এ দিয়ে এভাবে? আচ্ছা, ইভান একটা সলিউশন দিল, বাকিদের কোনো সলিউশন আছে? বাকিরা কেউ কি কোনো সলিউশন দিতে পারবেন? নট শিওর? আচ্ছা, ওকে, ওকে মিস্টার ইভান, এবার আমি বলছি ব্যাপারটা। আমি ধরেন একটা টাপল নিলাম এ, এর মধ্যে আমি কি নিলাম, ইভানকে নিলাম। ইভান, হুম, আমার এটা কি টাপল বলেন তো? এটা টাপল কিনা? আচ্ছা, নাজিম উদ্দিন বলছে টাপল, ইরফান উদ্দিন টাপল, তারপরে শামসুজ্জামান না। ওয়াই নট শামসুজ্জামান? আপনি বলতে পারবেন কেন টাপল না? আচ্ছা, দুজন বলছেন স্ট্রিং, ভেরি নাইস। আপনারা কি একটু এই মাত্র আহ, মানে রান করে দেখেছেন নাকি? জাস্ট ভ্যালু অ্যাসাইন, এক্স্যাক্টলি, জাস্ট ভ্যালু অ্যাসাইন। ওকে, যারা দেখেননি, আমি ফোনে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এ টাইপ অফ এ। তো এখন তাহলে এটা তো একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে যাচ্ছে, যে আমি চাচ্ছিলাম এটাকে একটা মাত্র ভ্যালু হিসেবে একটা টাপলে অ্যাসাইন করব, কিন্তু সেটা তো পসিবল হচ্ছে না, চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? সেটা কিভাবে পসিবল করা যায়? আর কোনো আইডিয়া আছে কিভাবে পসিবল করা যায়? ভেরি সিম্পল ওয়ে, জাস্ট আপনি যদি এইখানটা একটা কমা ইউজ করেন, এটা কিন্তু এখন একটা সিঙ্গেল এলিমেন্টস এর টাপল হয়ে যাবে। জাস্ট শেষে একটা কমা ইউজ করবেন, আর কিছুই না। এই যে এখন এটা টাপল হয়ে গেছে, বুঝছেন? এভাবে করে আপনি কিন্তু এটা টাপল বানাইতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি এখন ব্র্যাকেট নাও দেন, তাও কিন্তু সেটা টাপলই থাকবে। এই যে এখনো কিন্তু সেটা টাপলই আছে। তো ব্যাপারটা খুবই সিম্পল, ব্র্যাকেট দিলেও সেটা একটা মাত্র স্ট্রিং হবে, ব্র্যাকেট না দিলেও সেটা একটা স্ট্রিংই হবে। প্রিন্টে কমা থাকলেও সেটা আমার কিছু যায়ও না, কিছু আসেও না। প্রিন্টে কমা থাকলে তাতে কি হয়েছে? কথা বুঝেন নাই? প্রিন্টে কমা, এটা তো টাপল, টাপলগুলো এক্স্যাক্টলি একটা ডেটা টাইপ, সেটাকে বিভিন্ন পারপাসে আপনাকে ইউজ করতে হবে, সেটাকে আপনাকে বিভিন্ন
পারপাসে ইউজ করতে হবে। সো এখানটায় কমা আসছে কি কমা আসে নাই সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি টাপলের ভিতরে একটা ডেটা আছে ইভান নামে, তো আপনি সেই ডেটাটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, কিভাবে অ্যাক্সেস করবেন? এই যে এর মধ্যে আপনি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট ওয়ান দিয়ে দিবেন, সরি জিরো দিয়ে দিবেন, তো সেটা কিন্তু ইভানকে প্রিন্ট করবে। সো আপনার কিন্তু মানে এ ধরনের করে এই ব্যাপারগুলো ইউজ করতে হয়। এই যে ইভেন্টটা চলে আসছে, এভাবে করে আপনি একটা মানে সিঙ্গেল এলিমেন্ট টাবলের মধ্যে রাখতে পারবেন। হ্যাঁ, টাপলে প্রত্যেকটা এলিমেন্টসের ইন্ডেক্স আছে। যেমন এইখানটায় আমি টাপল নিলাম, সেই টাপলগুলোর এটাই হচ্ছে জিরো ইন্ডেক্সিং, এটা ওয়ান ইন্ডেক্সিং, এটা টু ইন্ডেক্সিং, এটা থ্রি ইন্ডেক্সিং। অর্থাৎ লিস্টের ইন্ডেক্সিং যেভাবে হয় টাপলের ইন্ডেক্সিংও একইভাবে, একদমই সেম। এবার আসেন একাধিক টাপলের এলিমেন্ট সমূহ যুক্ত করা। আচ্ছা, টাপলের ভ্যালু সমূহ অ্যাক্সেস করা দেখানো লাগবে? মনে হয় না। টাপলের ভ্যালুগুলো অ্যাক্সেস করা হচ্ছে লিস্টের ভ্যালু যেভাবে অ্যাক্সেস করতে হয় ঠিক একইভাবে। লিস্ট, স্ট্রিং, টাপল ম্যাক্সিমাম এক জিনিস। ঠিক আছে, সো এটা আর আলাদা করে দেখাচ্ছি না। লিস্টের ক্ষেত্রে যা দেখাবো তা অ্যাপ্লাই করতে হবে এখানটায়। এবার একটু খেয়াল করুন পরবর্তী জিনিসটা, সেটা হচ্ছে দুটো টাপল কিভাবে যুক্ত করবেন। দুটো টাপল আপনি কিভাবে যুক্ত করবেন? টাপল কিন্তু ইমিউটেবল, আপনারা জানেন তো। আমি কিন্তু অলরেডি একবার বলে ফেলেছি, টাপল ইমিউটেবল। কিন্তু মজার কিছু ব্যাপার আছে। টাপল ইমিউটেবল হলেও কিছুটা পরিবর্তন করা যায়। সেটা কি ধরনের পরিবর্তন আমি দেখাচ্ছি। এখানটায় খেয়াল করুন আমি কি করেছি। T1 T2 দুটো টাপল নিয়েছি, সেই টাপল দুটোকে যোগ করে আমি কোথায় রাখলাম? T3-তে। তার মানে আমি T3 যদি প্রিন্ট করি আমার রেজাল্টটা কি আসবে বলেন তো? সবগুলো আসবে এক্স্যাক্টলি। ABCDEF এগুলো সবগুলো আসছে। তো এটা কিন্তু করা যায়। এটা আবার চাইলে আপনি এভাবে করতে পারেন, T2 ইকুয়াল সরি T1 ইকুয়াল T1 প্লাস T2 এভাবে করতে পারেন। তো যদিও ইমিউটেবল কিন্তু এই কাজটা করা যায়। তো রেজাল্ট কিন্তু আসছে T1 এর জন্য, বুঝছেন? আচ্ছা, মাল্টিপ্লাই বলতে আপনি কি বোঝাচ্ছেন? লিস্ট কি মাল্টিপ্লাই করা যায়? এগুলো হচ্ছে এটাই। আচ্ছা, যাই হোক, আমরা এরপর যাচ্ছি টাপলের ভ্যালুগুলো প্যাক করা এবং আনপ্যাক করার ক্ষেত্রে। আপনি কিন্তু চাইলে একটু খেয়াল করুন, আপনি চাইলে টাপলের একটা সিঙ্গেল আইটেম সেটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। টাপলের কোনো আইটেম বাদ দিতে পারবেন না, সিঙ্গেল আইটেম, কোনো ওয়ে নাই। বাট আপনি চাইলে কিন্তু পুরো টাপলটাই বাদ দিতে পারেন। যেমন আপনি কিন্তু T1 T2 এগুলোকে ভ্যানিশ করে দিতে পারেন কিভাবে? একটা কিওয়ার্ড লিখে, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ডিল। তার মানে হচ্ছে ডিলিট। ঠিক আছে, আপনি কাকে ডিলিট করতে যাচ্ছেন? ধরেন আপনি T2 কে ডিলিট করতে যাচ্ছেন। T2, আচ্ছা T2 না, T1 কে ডিলিট করি, কারণ একটু আগে কিন্তু আমি T1টা এডিট করছি। এখন যদি এটাকে ডিলিট করে তারপর পর লাইনে প্রিন্ট করতে যাই, আমার রেজাল্টটা কি আসবে? প্রিন্ট T1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি।
এবার কিন্তু কি দেখাচ্ছে, নেম T1 ইজ নট ডিফাইন্ড, এর কথাটা মানেটা কি বলেন? নট ইন মেমোরি, এক্স্যাক্টলি, অর্থাৎ এটা ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু মেমোরিতে এখন আর নাই। T1 খুঁজে পায় না, এক্স্যাক্টলি, সবাই যা বলেছেন সবগুলোই, সবই ঠিক আছে, সবাই পারফেক্ট। সো তার মানে কি, ডিলিট দ্বারা এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে। এখন একটা কোশ্চেন আছে সামিয়ার কাছে, যেহেতু সামিয়া আপনি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে কমপ্লিট করে আসছেন, সো এই কোশ্চেনটা আপনার জন্য। সেটা হচ্ছে, এই যে এইখানটায় আমার কিন্তু রেজাল্ট দিয়েছে, একটা রেজাল্ট কিন্তু আমাকে দিয়েছে T1 এর, ঠিক না, এই লাইনের জন্য। তারপর পরবর্তীতে কিন্তু আমার একটা এরর আসছে, তো কেন এটা? সামিয়া আপনি একটু এক্সপ্লেন করেন। আমার কিন্তু পুরো কোডটাই সে এরর দেখায়নি, অর্থাৎ কোডের এক্সিকিউশন বন্ধ করে দেয়নি। আরেকবার কোশ্চেন, হ্যাঁ, আরেকবার কোশ্চেনটা হচ্ছে, আহ, পুরো কোডের এক্সিকিউশন সে কিন্তু বন্ধ করে দেয়নি, সে হচ্ছে যেইখানটা এরর পাইছে সেইটাই বন্ধ করছে, কেন এটা? কিন্তু সি প্রোগ্রামিং কি আপনি এভাবে করতে পারবেন? সামি আপনি কি আমার কোশ্চেন বুঝছেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ওই কারণে এটা এভাবে কাজ করে, আর কম্পাইলড ল্যাঙ্গুয়েজ হলে তাহলে এটা কিন্তু কাজই করতো না। এক্স্যাক্টলি। ওকে, তো ব্যাপারটা আসলে অনেকেই জানেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, মনে আছে আপনার? ওকে। তো এবার আসেন টাপলের ভ্যালু প্যাক করা এবং আনপ্যাক করা। টাপলের ভ্যালু প্যাক করা বলতে আসলে কি বোঝায় বলেন তো? নর্মালি টাপলের ভ্যালু প্যাক করা বলতে কি বোঝায়? একটা প্যাকেজিং করা বা কোনো একটা জিনিস, জিপ বলা যেতে পারে, জিপ কিন্তু পাই, মানে টাপলের ক্ষেত্রে প্যাক করা বলতে আসলে টাপলটা বিল্ড করা। যে আমরা জানি কি, টাপলের মধ্যে অনেক ধরনের ডেটা টাইপ সে নিতে পারে। যেমন একটু খেয়াল করুন স্লাইডটা, এইখানটায় এ হচ্ছে কি একটা লিস্ট, বি হচ্ছে একটা স্ট্রিং, সি হচ্ছে কি একটা ইন্টিজার নাম্বার। তো তিনটা নিয়েই কিন্তু আমার কি হয়েছে, একটা টাপল হয়েছে। এই যে টাপল বানাই ফেললাম তিনটা নিয়ে একটা, এটা হচ্ছে টাপল প্যাক করা। কথা বুঝছেন? আর টাপল আনপ্যাকটা কি জিনিস? এই টাপলটার মধ্যে কয়টা এলিমেন্টস আছে বলেন তো? টি যে টাপলটা, সেই টাপলটার কয়টা এলিমেন্টস? তিনটা, এক্স্যাক্টলি। সো আমি যদি টি কে তিনটা ভ্যালু, তিনটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেই, সে কি করবে, প্রত্যেকটা আইটেম এক একটা করে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিবে। সো এটাই হচ্ছে টাপল আনপ্যাক করা। আমার কথাটা কি বুঝছেন সবাই? ওকে, তাহলে আমরা একটু দেখি কিভাবে টাপল আনপ্যাক করে। এই যে খেয়াল করুন এইখানটায় এ বি সি তিনটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো, প্রথমটা হচ্ছে লিস্ট, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং, তারপরটা হচ্ছে ইন্টিজার। তারপর আমি কি করলাম, টি ইকুয়াল এ কমা বি কমা সি, অর্থাৎ এগুলোকে প্যাক করলাম, টাপলে কনভার্ট করে ফেললাম, টাপল বানিয়ে ফেললাম সবগুলো দিয়ে। টাপল বানিয়ে সেগুলোকে কোথায় রাখলাম, টি এর মধ্যে। তারপর টিটাকে প্রিন্ট করলাম, যেটা আসলে টাপল সেটা দেখবো। তারপর কি করলাম, এটাকে আনপ্যাক করলাম। কিভাবে আনপ্যাক করতে হয়, আমার এই যে টাপলটা আছে, সেই টাপলে কয়টা এলিমেন্টস আছে, একটা দুইটা তিনটা, এবং আমি তিনটা ভেরিয়েবল নিলাম। তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়ে যাবে। এ যাবে পি এর মধ্যে, বি যাবে কিউ এর মধ্যে, আর সি যাবে আর এর মধ্যে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? এখন বুঝছেন? তাহলে আমরা প্রিন্ট করে দেখি একটু। কন্ট্রোল এস,
সেভ করলাম, আবার রান করছি। আচ্ছা, আবার এরর। কোথেকে আসছে এররটা? এইখানটা থেকে। তো এটাকে আগে বন্ধ করতে হবে। তো কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। মিস্টার হাবিব, আপনি একটু ক্লিয়ার হন ব্যাপারটা। আমি যদি এই দিব, বি দিব এবং সি দিব, তাহলে কিন্তু ব্যাপারটা আবার কি দাঁড়ালো? আমি কিন্তু এখানকার এটাই পাবো, এখানকার বিটা পাবো, এখানকার সিটা পাবো। সো ব্যাপারটা যে মানে একটু পার্থক্যটা কিন্তু আর বোঝা যাবে না। আপনি কি আমার কথা বুঝছেন? যে এটা পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে, সেই পার্থক্যটাই তো বোঝা যাবে না। কারণ অলরেডি কিন্তু আপনার এ এর মধ্যে এই ভ্যালুটা আছে, বি এর মধ্যে এই ভ্যালুটা আছে, সি এর মধ্যে এই ভ্যালুটা আছে। তাহলে টাপলের প্যাক করা এবং আনপ্যাক করা কিন্তু আপনারা ক্লিয়ার। এখন আসেন টাপলের ইন্ডেক্স ব্যবহার করে টাপলের আইটেম খুঁজে বের করা। তো এটা আপনারা কিন্তু জানেন অলরেডি। স্ট্রিং এর ক্ষেত্রে যেমন, লিস্টের ক্ষেত্রে একই রকম এবং টাপলের ক্ষেত্রেও একই রকম। জাস্ট আমি কোডগুলো রিপ্রেজেন্ট করি, আপনারা এমনিতেই বুঝবেন। কেউ না বুঝলে কোশ্চেন করবেন এই ক্ষেত্রে। আমার মনে হয় না যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে আসছে এইখানটায় তারা বুঝবে না এমন কেউ আছে বলে। বলেন তো এই জিনিসগুলো বুঝছেন কিনা সবাই? এই যে টাপলের এটা হচ্ছে জিরো ইন্ডেক্সিং এর আইটেমটা বের করে নিয়ে আসা, এটা হচ্ছে টু ইন্ডেক্সিং এ কি আছে সেটাকে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সিং এর আগ পর্যন্ত, তার ইন্ডেক্স 3 পর্যন্ত, 1 থেকে শুরু করে এভাবে করে কাজগুলো করতে হয়। কেউ আছে যে বুঝেনি? এমন কেউ আছে নাকি? আচ্ছা, এখন সর্বশেষটা শুধুমাত্র বলি। সেটা হচ্ছে ইন্ডেক্স 7। এই কথাটার মানে হচ্ছে যে সেভেনটা আছে সেটা কত নম্বর ইন্ডেক্সে আছে, এটা জানতে চাচ্ছে। লাস্টেরটা, হ্যাঁ। আলামি, আমি লাস্টেরটাই বলছি আপনার জন্য, সবার জন্য। এই ইন্ডেক্স অর্থাৎ এইখানটায় 7 যেটা আছে সেই 7টা কোথায় আছে? এই 7টা আছে 3 নাম্বার পজিশনে, 0, 1, 2, 3। আপনি কি বুঝছেন এবার? সে কিন্তু প্রথমটা খুঁজছে, সে পরেরটা না, প্রথমটা। লাস্টেরটা। আচ্ছা, আমি একটু দেখি এটা কি পসিবল হয় কিনা। আমার ঠিক আসলে এই মুহূর্তে বলতে পারছি না। এটা হচ্ছে 3, তাহলে এখানটা 4 দিলাম, কন্ট্রোল S। হ্যাঁ, পারা যাবে। এটা হচ্ছে 6th। আপনি এইখানটায় যে এটা হচ্ছে কততম, আপনি বুঝছেন এটা 3, প্রথমটা। তো 3 এর পর আছে কিনা সেটা জানার জন্য আপনি 4 দিয়ে দিবেন। 4 দিয়ে দিলে সে 4 এর পর থেকে সবগুলো চেক করবে। আপনি কি বুঝছেন ইন্ডেক্সিংটা কিভাবে চেক করবেন? ওকে। সামি, এক্স্যাক্টলি ইন্ডেক্সটা হচ্ছে একটা মেথড এক্ষেত্রে।
আসলে মেথড ফাংশন দুটো একই জিনিস, কিন্তু যখন একটা ফাংশনকে ক্লাসের ভিতর ডিফাইন করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমে, তখন সেটাকে মেথড বলে আর কি। বাট দুটো দেখতেও একই রকম, কাজও একই রকম, তারপর মানে তৈরি করার প্রসেস একদম সব একই রকম। তারপর এইখানটায় বেশ কয়েকটা ফাংশন উল্লেখ করা আছে। সেই ফাংশনগুলো দেখে আপনারা চিনতে পারছেন এবং বুঝতেও পারতেছেন কাজগুলো কিভাবে হবে। সাম, ম্যাক্স, মিন, ল্যান, টাপল। আপনারা কি বুঝতে পারছেন? ওকে, শেষেরটা একটু বলি। শেষেরটা হচ্ছে আপনি যখন একটা লিস্টকে টাপলে কনভার্ট করবেন, তখন লিস্টটা ডিফাইন করার পর লিস্টটাকে এখানে বসাই দিবেন, সেটা টাপলে কনভার্ট হয়ে যাবে। আর এটা একটু খেয়াল করেন, সামটা কি করবে, টাপলের যতগুলো আইটেম আছে এখানটায় আপনি যদি টাপলটা দিয়ে দেন, সে সবগুলো আইটেম, তবে অবশ্যই ইন্টিজার হইতে হবে। টাপলের ল্যান, ল্যানটা দিয়ে লেংথ নির্ণয় করে। এল এ না এল ই? আচ্ছা, এল ই হবে আসলে, এটা এ না, সরি। আমার স্লাইডে কিন্তু স্লাইডটাতে যথেষ্ট পরিমাণ ভুল আছে, টাইপিং এ যথেষ্ট পরিমাণ মিস্টেক আছে স্লাইডটাতে। ওই কারণে আমি আসলে স্লাইডটা রিপ্রেজেন্ট দিতে চাই না। তো তারপরও আজকে দিয়ে দিব স্লাইডটা, ঠিক আছে? ভুল থাক সেগুলো আপনারা শুদ্ধ করে নেবেন। ভুল থেকে শিখলে আমার মনে হয় আরো বেশি একটু মনে থাকে, নাকি? যেটা আমি আমার আমার কি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। হতে পারে আপনাদের ক্ষেত্রে তেমন না। যখন একটা জিনিস ভুল করে শিখি তখন সেটা আর মাথা থেকে কোনোভাবেই যায় না। তো আমার ভুল স্লাইডটা ওই কারণে হয়তো আপনাদের হেল্পফুল হইতে পারে। ঠিক আছে, আমি ভুলটাই দিয়ে দিব। আপনারা এক্সপেরিমেন্ট করতে তাহলে বেশি পারবেন। আপনারা শুধুমাত্র আমার ভুলগুলো খুঁজে খুঁজে বের করে নেবেন। আচ্ছা, মাথায় গেঁথে গেছে। ওকে। আচ্ছা, যাই হোক, একটা মজার কাহিনী বলি। সেটা হচ্ছে আমার একজন টিচার ছিলেন। তো তিনি কি করতেন, এরকম পড়ানোর সময় বেশ কিছু জিনিস উনি ইচ্ছে করে ভুল করতেন। ভুল করার কিছুক্ষণ পর উনি বলতেন যে, আমি যে এই জিনিসটা ভুল করলাম এটা কারো নজরে আসলো না। উনি সবাইকে বলে দিত যে আসলে আমি যে এখন এতক্ষণ পড়াচ্ছিলাম, আপনারা কেউই মনোযোগী না। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এমন যে মাঝে মাঝে দুই একটা ভুলের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে স্টুডেন্টরা কত বেশি মনোযোগী। আচ্ছা, একটা মজার বিষয় বলি। লিস্ট এবং টাপল দিয়ে, লিস্ট এবং টাপল দিয়ে, লিস্ট দিয়েই বলি, টাপল দিয়ে বলি না। ঠিক আছে? লিস্ট দিয়ে কিন্তু অ্যারের কাজটা করে নেওয়া যায়, ঠিক না সামিয়া? আমাকে একটু জানান, অ্যারের যত ধরনের কাজ আছে সেগুলো কিন্তু লিস্ট দিয়ে করা যায়। অ্যারে টাইপ, হ্যাঁ। সি প্রোগ্রামিং এ আপনি অ্যারে নিয়ে কাজ করে আসছেন না? তো অ্যারেতে যে কাজগুলো করা যায় লিস্টেও কি একই কাজগুলো করা যায় না, লিস্ট দিয়ে? 1 or 2 ডাইমেনশনাল এর জন্য কি করবেন এক্স্যাক্টলি? তো আপনার লিস্টও কিন্তু 1 or 2 ডাইমেনশনাল করা যায়। এই যে মনে করেন আপনি একটা লিস্ট বানালেন, আহ এলাই, হুম, ইকুয়াল দিলেন, একটা ব্র্যাকেট দিলেন, আবার একটা ব্র্যাকেট দিলেন। এটা এখন কত ডাইমেনশনাল হয়েছে? আপনি কি বুঝছেন? তো এটা কিন্তু এটা লিস্ট বলতেই পারেন 2 ডাইমেনশনাল, ঠিক না?
চাইলে আপনি আরো বেশি ডাইমেনশনাল বানাইতে পারেন, ব্যাপার না। আমরা যখন ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম লুপে, মনে আছে আপনাদের? লুপে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, ফর লুপে, যে আম, সেটা হচ্ছে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম, আপনাদের মনে আছে? টু ডাইমেনশনাল লিস্টটা ম্যাট্রিক্সে যখন আমি ফর লুপ, নেস্টেড ফর লুপ ইউজ করলাম, সেখানটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দেখিয়েছি। সো লিস্টে কিন্তু অ্যারের কাজ করা যায়, কিন্তু লিস্ট এবং অ্যারের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? অন্যান্য প্রোগ্রামিং এর অ্যারে আর পাইথনের লিস্টের মধ্যে বিশাল পার্থক্য আছে। দ্রুত জানান আমাকে, এটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। কেন পাইথনের লিস্ট এত বেশি হেল্পফুল? এখন আপনাকে যদি এই কোশ্চেনটা করি, তাহলে আপনি তো কম্পেয়ার করতে হবে অন্যান্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপের সাথে। আচ্ছা, পাইথন, সামিয়া পাইথন পারি না এটার জন্য পাইথনের ডেটা টাইপ বেশি হেল্পফুল? আচ্ছা, ওকে, আমি বলে দিচ্ছি। একটু খেয়াল করেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন অ্যারে তৈরি করছেন, সেই অ্যারেটা প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আপনার একই ডেটা টাইপ থাকে, ঠিক না? ইয়েস। কিন্তু পাইথনে আপনি যখন লিস্ট তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার কি একই ডেটা টাইপ হওয়া লাগতেছে? লাগতেছে না। সো পাইথনে কিন্তু এভাবে করেও কাজটা করা যায়, এবং লিস্টের, সরি, অ্যারের যত ধরনের কাজ আছে সবই করা যায় লিস্টে। মাল্টিপল ডেটা টাইপ, এক্স্যাক্টলি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো, ধরেন লিস্ট, এই লিস্টের মধ্যে, যেহেতু পাইথনের লিস্টে আমরা অনেক ধরনের ডেটা রাখতে পারি, ধরেন আমি রাখলাম ইন্টিজার, তারপর কয়েকটা স্ট্রিংও রাখলাম। এখন আপনাকে যদি বলা হয় এখান থেকে, এই লিস্ট থেকে আপনি শুধুমাত্র ইন্টিজার গুলো বের করে নিয়ে সেগুলো যোগফল করে আমাকে যোগফলটা দেখান, আপনি কি করবেন বলেন? এনিওয়ান? কাজটা কিভাবে করবেন? ইন্ডেক্স ধরে ধরে, ফর লুপ ইউজ করে, নাম্বার, এক্স্যাক্টলি। শামসুজ্জামান, আপনি ঠিক আছেন, ইউ আর রাইট। আমরা লিস্টের মধ্যে যে ডেটা টাইপগুলো আছে, প্রত্যেকটা ডেটা টাইপের টাইপ দেখব। যদি সেটা ইন্টিজার হয় তাহলে সেটাকে নিব, যদি সেটা ইন্টিজার না হয় তাহলে সেটাকে বাদ দিব, ভেরি সিম্পল। তো তাহলে আমরা এটা একটু করি, প্র্যাকটিস করি। ফর আই ইন এলআই, অর্থাৎ এলআই এর মধ্যে যতগুলো আই আছে সেই আই গুলোকে নিয়ে সে কাজ করবে। আই মানে কি? প্রত্যেকটা এলিমেন্টস ধরে নেন। তো এখন আমি কি করলাম? ইফ টাইপ অফ এলআই, সরি আই, যদি আই এর টাইপটা আইএনটি হয়, তাহলে সে পরবর্তী কাজটা করবে। তার মানে কি করবে? সাম ওয়ান, আচ্ছা সাম ওয়ান দিয়ে দেই, সাম ওয়ান ইকুয়াল সাম ওয়ান প্লাস আই, আর উপরে আমি সাম ওয়ানটাকে এমটি, মানে এমটি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দিই, সাম ওয়ান। তারপর পরবর্তীতে যেহেতু এটা ইফ লজিক আর এখানটায় লুপ চালু হবে,
এবং সেটা যোগ করে ফেলবে, আর যোগ করার পর আমাকে কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারবে। এখানটায় কি দিবে রেজাল্ট? সাম 1। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এখানটায় এরর দেখাচ্ছে সামওয়ান ইজ নট ডিফাইন্ড, ওয়াই? আচ্ছা সরি, এখানটায় সামওয়ান ইকুয়াল দিয়ে দিতে হবে আমাকে, ইকুয়াল 0। একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার একটু খেয়াল করুন কি দেখাচ্ছে, কত 25 দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আমাকে একটু জানান। ওকে, শাহরিয়ার গালিব, বুঝছেন? আচ্ছা, ফেরদৌস আহমেদ, আপনি বুঝেন নাই। ফেরদৌস আহমেদ, আপনি কোনটা বুঝেন নাই আমাকে একটু জানান তো, কি বুঝেন নাই? এটা বুঝছেন, ফর লুপ দিয়ে যে একটা লিস্টকে, এটা হচ্ছে একটা ইটারেবল অবজেক্ট, আর এইখানটায় যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা ইটারেশন। ঠিক আছে, ইটারেট করলাম এটাকে, ইটারেট করে একটা একটা করে আইটেম নিয়ে আসলাম, সেই একটা একটা করে আইটেমকে চেক করলাম, যদি সেটা ইন্টিজার হয় তাহলে সেটা যোগ করবে, আর যদি ইন্টিজার না হয় যোগ করবে না, শুধুমাত্র লুপটা কন্টিনিউ করে যাবে। আপনি কি এখন বুঝছেন মিস্টার সিয়াম? ওকে, তারপর লিস্ট থেকে এলিমেন্টস খোঁজা, এগুলো মনে হয় না আমাকে বলা লাগবে, কারণ এগুলো নিয়ে ডিসকাস অলরেডি আমি করে ফেলেছি। আচ্ছা যাই হোক, তারপরও ডিসকাস করি আরেকটু। আচ্ছা আমাকে একটু বলেন তো, এইটার আউটপুটটা কি হবে? প্রথম লাইনটার জাস্ট আমাকে একটা লিস্ট আউটপুট দিবে, ঠিক না? তারপর এটা টাইপ ক্লাস লিস্ট, এটা আমাকে জানিয়ে দিবে। তারপর একটা আউটপুট কি হবে পরের লাইনটার? অ্যাপল, এক্স্যাক্টলি। আচ্ছা, আইফোন আসবে? ও ভেরি নাইস, আইফোন আসবে, হ্যাঁ। আহ, এবার একটু খেয়াল করুন, এটা হচ্ছে আসলে ভ্যালু অ্যাক্সেস করা, যে আমি ইন্ডেক্স এখানটায় বলে দিলে যে ওই ইন্ডেক্স নিয়ে কোন ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করবে। এবার আমরা ঠিক শেষের লাইনটা, এই লাইনটা কি ডিসকাস করার দরকার আছে? দেখেন তো শেষের লাইনটা, মনে হয় না? কারণ হচ্ছে এটা নিয়ে ডিসকাস কিন্তু অলরেডি স্ট্রিং এ করে ফেলেছি। যারা স্ট্রিং এর ক্লাসটা কমপ্লিট করে আসছেন ঠিকভাবে, তারা ইজিলি বুঝতে পারবেন। শেষের লাইনটা বুঝছেন সবাই? শেষের লাইনটা বুঝেননি কে আমাকে একটু জানান। যদি একজনও না বুঝেন আমি বুঝিয়ে দিব। ওকে, মিস্টার আলামিন বুঝেননি। এখানটায় ওয়ান দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আমার ওয়ানতম ইন্ডেক্স থেকে সে শুরু করবে। তো ওয়ানতম ইন্ডেক্স কে আছে? বানানা। তারপর এইখানটায় আপনি সেট করতে পারবেন সে কততম ইন্ডেক্স পর্যন্ত খুঁজবে। ঠিক আছে, এইখানটায় কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে সর্বশেষ ইন্ডেক্স পর্যন্ত সে খুঁজবে। আর শেষে আপনি সেট করে দিতে পারেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কয়টা করে বাদ দিয়ে সে খুঁজবে। যেমন 2 দিলে সে একটা করে স্কিপ করে যাবে, 3 দিলে দুইটা করে স্কিপ করবে, আর বাই ডিফল্ট সেটা 1 থাকে, 1 না দিলেও চলে। আপনি কি বুঝছেন মিস্টার আলামিন?
ওকে, তারপর এবার আসেন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আপনি যদি ইন্ডেক্স জানতে চান, যে হ্যাঁ আমার গ্রেপস, এখানে গ্রেপস আছে, আমি গ্রেপস খাইতে খুব পছন্দ করি, তো গ্রেপসটা ফ্রুটসের কততম ইন্ডেক্সে আছে, আপনি এটা জানতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেটা জানতে গেলে কি করবেন? সেটা জানতে গেলে এই ইন্ডেক্স মেথডটা অ্যাপ্লাই করবেন। কি হবে? আপনার প্রথমে অবজেক্টটা বসাই দিবেন, অবজেক্ট ডট ইন্ডেক্স, আর যে আইটেমটা ইন্ডেক্সটা জানতে চাচ্ছেন সেই আইটেমটা দিয়ে দিবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রেজাল্টটা একটু দেখে নেন। আচ্ছা, রেজাল্টটা আসছে, আসছে তো, কত? 3, ঠিক না? অর্থাৎ এটা তৃতীয় ইন্ডেক্সে আছে, 0 1 2 3। তারপর আর কি করা যায়? এবার আমাকে একটু বলেন তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এটা একটা লিস্ট, ঠিক আছে? এই লিস্টের সর্বশেষ আইটেমটা অ্যাক্সেস করার জন্য আমি কি করব? বলেন, আপনারাই বলেন। লিস্টের সর্বশেষ আইটেমটা অ্যাক্সেস করার জন্য কি করব? -1, এক্স্যাক্টলি। -1 ছাড়া আর কিছু করা যাবে? যে আপনি জানেন না লিস্টে কয়টা আইটেম আছে, আপনি জানেন না লিস্টে কয়টা আইটেম আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ল্যান -1, এক্স্যাক্টলি। যে আমি লেংথটা জানি, লেংথ একটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে আমি লেংথ নির্ণয় করতে পারবো। সো লেংথ নির্ণয় করে লেংথ থেকে যদি আমি একটা 1 বাদ দিই, তাহলে কিন্তু আমি সর্বশেষ ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি, ঠিক না? এক্স্যাক্টলি। তো সেই এক্সাম্পলটা দেখাচ্ছি এখন। এই যে খেয়াল করুন, এইখানটায় আমি কি করলাম, ফ্রুটসের লেংথটা বের করে নিলাম, বের করে তার থেকে 1 বাদ দিলাম, যে আইটেমটা পাচ্ছি সেই আইটেমের ইন্ডেক্সটা বের করি, সরি, সেই ইন্ডেক্সের আইটেমটা কি সেটা বের করে ফেলি। তার মানে কি, সর্বশেষ আইটেমটা আমি কিন্তু পেয়ে যাব। আচ্ছা, আপনারা কি ব্যাপারটা বুঝছেন সবাই? না বুঝলে জানান। কে বুঝেননি? যে যদি একমাত্র মানে একজনও না বুঝে, আমি কিন্তু তাকে বুঝাবো, সমস্যা নেই। তো সর্বশেষ আইটেমটা কি ছিল? সর্বশেষ আইটেমটা ছিল পমিগ্রেনেট। অর্থাৎ আপনি লেংথের মাধ্যমে এখানটায় কত পাবেন? 1 2 3 4 5, এটার ইন্ডেক্সিংটা কত? লেংথের থেকে ঠিক একটা কম, অর্থাৎ 4। কারণ 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4। তো আপনি 4 তো পাওয়া দরকার, তো এটা লেংথ মানে হচ্ছে 5। 5 - 1 কত পাচ্ছেন? 4। তাহলে 4তম ইন্ডেক্সে কে আছে সেটা বের করে ফেলবে। ভেরি সিম্পল। মিস্টার হাবিব, আপনি কি এখন ক্লিয়ার? ওকে। তো লিস্টে নতুন এলিমেন্টস যোগ করা, এটা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। কিভাবে লিস্টে নতুন এলিমেন্টস যোগ করবেন, কিভাবে এলিমেন্টস গুলো বাদ দিবেন, হ্যাঁ, কিভাবে একটা লিস্টের সাথে একটা লিস্ট অ্যাড করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আগামী ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে? আচ্ছা, আহ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। যারা আমাদের পেইড কোর্স করতে আগ্রহী, পেইড কোর্স সম্পর্কে একটা ইনফরমেশন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। সেই ইনফরমেশনটা হচ্ছে, আমাদের পেইড কোর্সের অ্যাটলিস্ট একটা ক্লাস হওয়ার পর কমপক্ষে 2টো দিন করে বন্ধ থাকবে। কারণ হচ্ছে জ্যাঙ্গো ধরতে একটু সময় বেশি লাগবে, তো 2টো দিন সময় প্র্যাকটিস করার জন্য।
কবে থেকে হবে আমাদের? থার্ড ব্যাচ এবং ফোর্থ ব্যাচের ক্লাস শেষ হওয়ার পর পরই শুরু করে দিব আমরা। হ্যাঁ, উইথ প্রজেক্ট। প্রজেক্ট ছাড়া আসলে এটা পসিবল না। নাজিমুদ্দিন, কয়দিনের ক্লাস? এক্স্যাক্টলি আমাদের টার্গেট হচ্ছে জ্যাঙ্গো শিখানো, ক্লাস গুনা না। আপনি কি আমার কথা বুঝছেন? যাদের এই কনফিউশনটা আছে কয়দিনের ক্লাস, ঠিক তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের উদ্দেশ্য জ্যাঙ্গো শিখানো, ক্লাস গুনা না। সো কয়দিনের ক্লাস সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। সেটা ক্লাস নিতে গেলে তখন বোঝা যাবে। আচ্ছা, সরি ফর স্টুপিড। ওকে, স্টুপিড কোশ্চেনের জন্য সরি না। জ্যাঙ্গো শিখে আপনি কি কি করতে পারবেন? জ্যাঙ্গোটা হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। ওয়েব লাইনে কাজ করতে গেলে আপনার জ্যাঙ্গো দিয়ে কাজ করতে হবে আর কি। শামসুজ্জামান, আপনি কি আমার কথা বুঝছেন? আপনি কি লারাভেলের সাথে পরিচিত? লারাভেল শব্দটা সাথে পরিচিত? পিএইচপির একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, লারাভেল। আচ্ছা, আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন, সো ভেরি নাইস। তাহলে সেটা কন্টিনিউ করুন। আচ্ছা, ক্লাসটা তাহলে এইখানটায় শেষ করে দেই। ওকে, তো ধন্যবাদ সবাইকে। ক্লাসটা তাহলে এইখানটায় শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। আর আমি স্লাইডটা কিন্তু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। ঠিক আছে, স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। ভুলগুলোকে ইগনোর করে ভুলগুলোকে শুদ্ধ করে নেবেন নিজের মতো করে। শুদ্ধ করে স্লাইডটা ব্যবহার করবেন।
আমি স্লাইডটা শেয়ার করছি ভুল ধরার জন্য না শেখার জন্য। ভুলটা ধরবেন, সেটা হচ্ছে শেখার জন্য, আপনার শেখার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।